ওই বডি দেখালে হবে, ওই লেন্টি পরে বন্ধুদের সামনে দাঁড় করিয়ে দেওয়া কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন একটা ভালো বডি। আরে দাঁড়া, ভিডিওটা শুরু করতে দে, তারপরে না হয় প্যান্টটা খুলিস, না তো আগে থেকেই প্যান্ট খুলে দেখাচ্ছিস। ছি। দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি, তুমি এমন কোনো বাল হয়ে পারোনি। হ্যাঁ বোকাচোদা, দুদিন জিম করে পোঁদে ইঞ্জেকশন মেরে নিজেকে বড় বাল ভেবে ফেলেছিস। দেখিস কেউ ছেটে দেয় না তোকে। ভাই চম্পা জাগরে জাগরে তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে আশা করছি বুঝেই গেছো যে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। তাও একবার বলে দিই, ফিট বিশ্বজিৎকে নিয়ে। একে সবাই কালুয়া বলে। এ শুধু কালুয়া না, পৃথিবীতে যত রকমের বাচ্চা আছে, কুকুরের বাচ্চা, গাধার বাচ্চা, ঘোড়ার বাচ্চা, মোষের বাচ্চা, ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা, সব রকমের বাচ্চার গুণ এর মধ্যে আছে বলেই আমাদের দেশের ইন্ডিয়ান আর্মির বিষয়ে এইসব খারাপ খারাপ কথা বলতে পেরেছে। এই ফিট বিশ্বজিৎ যারই খাবে, মানে যেই দেশেরই খাবে, যে দেশেরই পড়বে, যে দেশেই থাকবে, সেই দেশের নামেই উল্টোপাল্টা কথা বলবে। এক কথায় মানে বাবার খাবে আর পাশের বাড়ির কাকাকে গিয়ে বাবা বলবে। এটা মানা যায়? তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও, ভিডিও শুরু করি। বোকাচোদা কোথাকার? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার? বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে। তাই নাকি? তাহলে তোর বাড়িতে যখন কিছু মানুষ গিয়েছিল জিজ্ঞেস করার জন্য যে কে কাকে চোদে, তখন তুই কোথায় গিয়েছিলি বাড়ি ছেড়ে? সেদিন যদি তুই বাড়িতে থাকতিক তাহলে ভালো মতন বুঝতে পারতিক যে কে কাকে চোদে। তালি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে? দেশের জন্য কেউ করে না তো, তোরা করিস দেশের জন্য। যেমন ধর তোর বাবা তোর মতন খ্যাপাচোদাকে জন্ম দিয়ে দেশের জন্য বিশাল বড় ভুল করে ফেলেছে, বুঝতে পারলি? এই বিষয়ে তুই আর কিছু বলবি যে দেশের জন্য কারা করে আর কারা করে না? বল। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার? আর একটা কথা বলছি, ফেসবুক থেকে তোকে টাকা দেয় বলে তুই ক্যামেরা অন করে চোদলামো মারিস। যদি ফেসবুক থেকে টাকা না দিত না, তাহলে তোর ভিডিও করা কবে ঢুকে যেত। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার? আর তুই ভাবছিস কি যে শুধুমাত্র ডিফেন্সের চাকরি করলেই দুনিয়াতে টাকা ইনকাম করা যায়? দুনিয়াতে টাকা ইনকামের জন্য লক্ষ লক্ষ কাজ আছে, সেগুলো করেও টাকা ইনকাম করা যায়। সত্ত্বেও ডিফেন্সের লাইন খুঁজে নেয়, কারণ সম্মান অর্জনের জন্য আর দেশকে রক্ষা করার জন্য। এরা যতটা ফ্যামিলিকে ভালোবাসে ততটা নিজের দেশকে ভালোবাসে, তার থেকেও বেশি, বুঝতে পারলি? আর কাকে বুঝাচ্ছি, এ তো কথায় কথায় নিজের প্যান্ট খুলতেই ব্যস্ত থাকে। এদারই ভাবছিলাম যে কখন একটা ভালো বডির আপডেট। ধর ওরা সরকারের কাছ থেকে মাইনা নিল না, কিন্তু ওদের ফ্যামিলির দায়িত্ব তুই কি নিবি একদিনের জন্য? নিবি না। তাহলে বুঝতে পারছিস যে ওরা কিসের জন্য মানে মাইনাটা নেয়। আর তুই যে জিম করিস, বডি দেখাস, সেগুলো দেখানোর কি দরকার? তুই যখন টাকা নিয়ে জিম করাস, অতই যখন তোর জিমের প্রতি ভালোবাসা, তাহলে ফ্রিতে করা না কাউকে, দেখবো যে কত দম। কারণ তোর ফ্রিতে জিম করালে তোর সংসার চলবে না, সেই জন্য তুই টাকা নিস। সেরকম ওরা যদি টাকা না নেয়, ওদের সংসার চলবে না। কথাটা বুঝতে পারলি তো? বডি বিল্ডারদের এরকম ভাবে বলাটাও ঠিক না। একদম খুব গাঁড়ে লাগে, তাই না? সাকসেস কাকে বলে আমি সঠিক জানি না, তবে একটা কথা বলবো, জীবনে যদি কোনো কিছু করতে হয় না, কোনো একটা জিনিসকে। আমি মানলাম যে সাকসেস কাকে বলে তুমি জানো না, কিন্তু কথায় কথায় প্যান কেন খুলো বলো তো? একদম নোংরা ছেলে তো তুমি। এর কথা শুনে একটা জিনিস বুঝতে পারলাম, যে জীবনে কিছু করতে হলে প্যান খোলাটা খুবই দরকার। দেশের জন্য করে, কে বাড়া দেশের জন্য করে?
জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। একবার তোমরা ভাবো যে কতটা ছোট লোক হলে, গান্ডু হলে আমাদের দেশের আর্মিকে চাকর বলে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার। তুই একটা কথা ভাব যে তোর ভাগ্য কতটা ভালো, তুই আমাদের দেশের আর্মিকে খারাপ খারাপ কথা বলার পরেও তুই ঠিক আছিস। তোর দরকার ছিল পেছন দিয়ে বাঁশ ভরে মুখ দিয়ে বের করাটা, তাহলে তুই উচিত শিক্ষা পেতি। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া। ওরা যদি চাকরগিরি করে তাহলে তুই কি করিস? আমার শুয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন একটা ভালো বডির আপডেট আমি আমরা তো ভাবছিলাম যে ও বডি বিল্ডিং করে, কিন্তু শুধু বডি বিল্ডিং করে না, সাইড বিজনেসও করে। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার। ওকে যদি মাইনা দেয়, তুই নিজের পানের ঝুঁকি নিয়ে ফ্যামিলি ছেড়ে দিয়ে তুই কাশ্মীরে গিয়ে ডিউটি করতে পারবি? বল। বডি বিল্ডারদের এরকম ভাবে বলাটাও ঠিক। এখন তুই বলতেই পারিস যে আমি পারবো, কিন্তু চাকরি করার জন্য একটা যোগ্যতা লাগে। তোর কি যোগ্যতা আছে দেখা দেখি। সঠিক জানি না, তবে একটা কথা বলবো, জীবনে যদি কোনো কিছু করতে হয় না, কোনো একটা জিনিস, যা দেখলাম তোর যা যোগ্যতা, তুই ডিফেন্সের লাইনে না, তুই স্যান্ডি শাহর সাথে যোগাযোগ কর। টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। এর কথা হচ্ছে যে যাদের সংসার চলে না তারাই ইন্ডিয়ান আর্মিতে যায়, কিন্তু তোর বাবার ইচ্ছাটা কি ছিল যে তার ছেলে ডিফেন্সে যাক? 2011 সালের জুন মাস 10 তারিখে বাবার সাথে ভীষণ একটা গন্ডগোল হলো, কারণ বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে চাকরি করবে। হ্যাঁ, একদম একদম, ডিফেন্সের মধ্যে হোক, পুলিশের মধ্যে হোক। কিন্তু এর বাবার কথা শুনেনি, এ নিজের ইচ্ছায় প্যান খোলা বিজনেস শুরু করেছে। নাম তার ফিট বিশ্বজিৎ। সে আর্মিদের নামে খারাপ খারাপ কথা বলে, পাবলিক সেটা শুনে যখন তার বাড়িতে যায় সে ভয়ে কেটে পড়ে। তো যাই হোক, এই ফিট বিশ্বজিৎ যখন লাইভে এসে আর্মিদের নামে উল্টোপাল্টা খারাপ খারাপ কথা বলে, তখন একজন কমেন্ট করে যে তুই যেটা আর্মিদের নামে বলছিস সেটা ঠিক করিসনি। তখন এই বিশ্বজিৎ কি রিপ্লাই দিয়েছে শোনো। তুই আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কেন তোর মাকে তো লাগাইনি। কতটা জানোয়ার হলে এইসব কথাবার্তা বলতে পারে? ছি। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? হ্যাঁ, সবাই জোন কেটে খায়, চাকরগিরি করে, আর তুই বিশাল বড় লোক, 2 কানে 4টে রিং পরিস। একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এদেরকে কি বলবো, কিছু বলার নাই। যেমন সোশ্যাল মিডিয়ায় এসে উল্টোপাল্টা কথা বলতেও সময় লাগে না, সেরকমই সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইতেও সময় লাগে না। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। ভাই চম্পা জাগো রে জাগো রে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।